বাংলার ঐতিহ্যবাহী কিছু খাবার আছে যেগুলো স্বাদ শুধু জিভে না সোজা মনে গেঁথে যায়। আজ তেমনি এক রাজকীয় পদ গরুর নলি, এর ভিতরে লুকিয়ে আছে আসল স্বাদ। একবার খেলেই ভুলতে পারবেন না গরুর নলির ঝোল। ঘন ঝোল, মশলার সুবাস আর নলির ভেতরে নরম মজ্জা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। What's up guys, it's me boy there, Simon Ahmed. Welcome to my another video. ওখানে আপনার ফিরতে যাচ্ছে কোথায় বলো? পল্লী বিদ্যুতে। আমরা এখন পল্লী বিদ্যুৎ যাচ্ছি। সাথে থাকবেন আর দেখবেন মনোরম পরিবেশ এবং সৌন্দর্য। তো ওখানে যা সুন্দর কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করব। ওকে, লেটস সি। প্রথমে টাটকা গরুর নলি ভালো করে পরিষ্কার করা হয়েছে। এরপর পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনে, মরিচ আর গরম মশলার নিখুঁত মিশ্রণ ধীরে ধীরে কষানো হচ্ছে যাতে মশলা আর নলির স্বাদ একেবারে মিশে যায়। স্বাদের বর্ণনা বলতে ঝোলটা এটাই ঘন আর সুগন্ধি যে পাশে ভাত থাকুক বা নান দুটোর সাথে জমে যাবে। নলির ভিতরের মজ্জা মুখে দিতেই গলে যায় আর সেই স্বাদ ভাষা বোঝানো খুবই কঠিন। সো গাইস, এখন আমরা খাবার শেষ করেছি। আসলে খুবই টেস্টি হচ্ছে খাবারটা, যেটা মনে করেন অতুলনীয়। এখানে বিভিন্ন মানুষের ঘুরতে আসে, ঘুরতে আসার সময় এখানে খাবার খেয়ে আসে। খুবই অসাধারণ এবং খুবই স্পেসিফিক। আপনারা যদি কখনো ফ্যামিলি নিয়ে আসতে চান, এই বিদ্যুৎ কেন্দ্রে আপনারা আসতে পারেন। দেখবেন এক হলো আপনারা মন ভালো হয়ে যাবে, দ্বিতীয়ত আপনার পেটও ভরে যাবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে চটপটি এবং ফুচকার দোকান রয়েছে, পাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের খাবার আইটেমের দোকান। এর মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট যে দোকান সেটা হলো গরুর নলি। আমরা খাবার শেষ করে খাবারের বিলটা ম্যানেজারের কাছে দিয়ে দিচ্ছি। তারপর ম্যানেজারকে জিজ্ঞেস করছি যে এখানের গরুর নলিগুলো কি অন্য কোথাও থেকে কিনে রান্না করা হয় নাকি নিজেদের জবাই দেওয়া গরু থেকে এই নলি রান্না করা হয়। ম্যানেজার বলল এই নলি নিজেদের জবাই দেওয়া গরুর নলি থেকে রান্না করা হয়। আমি তো আর এমনি এমনি খেতে আসিনি, অনেক খোঁজ খবর নিয়ে অনেক ডিসিশন নিয়ে আমি এখানে খেতে এসেছি। আসলে উনি যা বলেছেন ঠিক সঠিক কথা বলেছেন। তাই আমরা দেরি না করে খাবারগুলো খেয়ে আশেপাশের অনেক দোকানগুলো খুঁজে দেখলাম, কিন্তু এরকম তরতাজা গরুনলি কোথাও পাওয়া যায়নি। গরম ভাত, নান কিংবা তন্দুরি রুটির সঙ্গে গরুনলি মানে পূর্ণতা। এক চামচ ঝোল তার সঙ্গে নরম মজ্জা মুখে দিলে মিলিয়ে যায়, রেখে যায় গভীর তৃপ্তি। উৎসবের টেবিলে হোক বা শীতের সন্ধ্যায় বিশেষ আয়োজনে গরুনলি সবসময়ই থাকে আলাদা কদরে। এবং আপনারা আরো দেখতে পাচ্ছেন চিকেন মাশরুম মোমো, চিকেন নান মোমো এবং আশেপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর দোসা এবং সাথে রয়েছে 3 ধরনের আইটেম খাবার, যা দোসা দিয়ে খুব সুন্দর মতে আপনি খেতে উপভোগ করতে পারবেন। আচ্ছা আপনি বলুন, বাংলার রান্নার ভান্ডারে কিছু খাবার আছে যেগুলো নাম শুনলে ভিজে জল আসে। গরুনলি ঠিক তেমনি এক রাজকীয় স্বাদ আর ঝোলের ঘন মশলা, এই দুইয়ের মিলবন্ধনে তৈরি হয় এক অনন্য খাবার যা শুধু পেটে নয় মন। সো গাইস, গরুনলি শুধু স্বাদের গল্প নয়, এটা আমাদের রান্নার ঐতিহ্য, সময় নিয়ে রান্না করার আনন্দ আর একসাথে বসে খাওয়ার সুখ। যদি কখনো মন চায় ঘরের রেস্টুরেন্টের মতো কিছু বানাতে, গরুনলি হতে পারে আপনার সেই বিশেষ আয়োজনের প্রধান আকর্ষণ। যদি আপনি আসল দেশি স্বাদ পছন্দ করেন তাহলে গরুনলি অবশ্যই ট্রাই করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট জানান আপনার মতামত, আর এমন ভিডিও পেতে আমাকে ফলো করে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।